চলুন জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আমরা মুছে ফেলি। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করে দেয়। একটু মনটাকে নরম করুন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলতে থাকুন, মুখে বলতে হবে না যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাওবার দোয়াটি পাঠ করবেন আর 2 ফোঁটা চোখের পানি ফালাবেন। ইনশাআল্লাহ আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহর ক্যামেরার মধ্যে আল্লাহ ক্যামেরা করে রাখবে। যেদিন আমাকে আপনাকে অন্ধকার কবরের মধ্যে রেখে দেবে, সেদিন আল্লাহ ওই ক্যামেরার দিকে একবার তাকাবে, তাকিয়ে দেখবে কবরের জন্য আমি আল্লাহর জন্য 1 ফোঁটা চোখের পানি ফেলেছে, যা আমার বান্দা বান্দিকে আমি ক্ষমা করে দিলাম। চলুন আমি আপনাদের যে কমেন্টস গুলো করতেছেন একটু পরে উত্তরটা দেই। আমরা এখন একটু তাওবা অনুষ্ঠান করব। মনোযোগ দিয়ে আপনারা তাওবা করুন, ইস্তিগফার করুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। তারপরে আমি আপনাদের নামগুলো উচ্চারণ করব যে যা লিখেছেন। আমি সবার কমেন্টস গুলো ইনশাআল্লাহ পড়তে চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যদি কমেন্টস মুছেও যায়, সব কমেন্টস আজকে পড়বো ইনশাআল্লাহ। আপনারা অনেক দিন পর্যন্ত অপেক্ষায় ছিলেন লাইভে আসার জন্য। জারিফ জেম সকলকে ধন্যবাদ। হ্যাঁ, আমরা তাওবা করি ইনশাআল্লাহ। ফরিদা খানম হুজুর, আজকে আপনার ভিডিও দেখে বহুত কান্না করছি, 2025 এসেছে সেই কারণে। অবশ্যই আমাদের জীবনটা ছোট হয়ে যাচ্ছে, আমাদের জীবনটা আমরা বড় হচ্ছি না, ছোট হয়ে যাচ্ছে, একেবারে ছোট। মনে করেন আপনাকে আল্লাহ তাআলা 80 বছর হায়াত দিয়েছে, 80 বছরের দিকে আস্তে 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 কমে যাচ্ছে। 2024 সাল শেষ, 25 সাল চলে আসছে, আস্তে আস্তে কমতেছে আমাদের হায়াতটা। তো চলুন আমরা এখন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে তাওবা করব, আল্লাহর কাছে মাপ চাইব। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, গুনাহের দিকে তাকান, কত গুনাহ করছেন। আল্লাহ আপনাকে অসম্মান করে না, আল্লাহ আপনাকে বেইজ্জতি করে না, আল্লাহ আপনাকে কত ভালোবাসে। একটু আল্লাহর মহাব্বতটা মনের মধ্যে আনুন। আল্লাহকে এত কঠিন কেন মনে করেন? আল্লাহকে নিজের মার থেকেও বেশি আপন মনে করবেন। এখন যদি আমি মা বলে ডাক দেই, পাশের রুম থেকে আমার মা আসবে, বাবা কি হয়েছে? এখন যদি আমার বাবাকে ডাক দেই, আমার বাবা আসবে, কি হয়েছে বাবা, কেন ডাক দিয়েছো? ঠিক তেমনই ভাবে আমার সন্তান যদি, এখন তো বাহিরে গেছে আমার সন্তান, এখন যদি আব্বু বলে চিৎকার করে, আমার কলিজা, হ্যাঁ আমার কি হইল আমার ছেলের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, আমার কাছে 99 গুণ বেশি মায়া আমি তোকে করি, তোকে 99 গুণ বেশি মায়া আমি করি। 1 ভাগ মায়া শুধু তোর মার কাছে দিয়েছি, বাবার কাছে দিয়েছি, এত মায়া। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অনেক বেশি ভালোবাসে। যদি ভালো না বাসতো, কত নামাজ বাদ দিয়েছেন, আল্লাহ গজব তো নাজিল করে না। কত নামাজ বাদ দিয়েছেন, কত গুনাহ করেছেন, আল্লাহ তো ধ্বংস করে না। ওই তো চোখে দেখছেন, মুখে কথা বলছেন, জবান দিয়ে কথা বলতেছেন, কান দিয়ে শুনছেন, অন্তর দিয়ে অনুভব করছেন। কই আল্লাহ তো এখনো পর্যন্ত গজব দেয় না। আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করে গেছে, আমার উম্মতদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দিয়েন না গুনাহের কারণে। গুনাহ করবে তারা তওবা করবে, সুযোগ দিয়েন। এই জন্য চলুন আমরা 24 সালে যে গুনাহ করছেন, অতীতে যে গুনাহ করছেন, চলুন না একটু আমরা ওয়াদা করি আমরা জীবনে আর কখনো গুনাহ করব না। আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমরা জীবনে গুনাহ করেছি, ভুল করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না। এটা মন থেকে আপনি বলুন, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আমরা তাওবা পাঠ করছি। তাই আমার সঙ্গে একসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করুন ইনশাআল্লাহ। জীবনের সমস্ত গুনাহের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাওবা সাইয়্যিদুল ইস্তিগফার আপনারা সকলেই জানেন, অনেকেই পারেন। আমরা সহি শুদ্ধভাবে এখন সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব আর মনটাকে নরম করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকবো। মনটা পাতলা হবে। আল্লাহর কাছে কান্না করলে সত্যি মনটা পাতলা হয়, খুব শান্তি লাগে। আল্লাহ নিজেই তো বইলা দিছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার যখন অন্তরের মধ্যে যখন আল্লাহর নাম স্মরণ হয়, আল্লাহকে ডাকা হয়, আল্লাহর কথা বলা হয়, তখন মনের মধ্যে প্রশান্তি লাগে। সত্যি আল্লাহর কাছে কান্না করলে, আল্লাহকে ডাকলে, আল্লাহর কাছে দোয়া করলে, নামাজ পড়লে, জিকির করলে, কোরআন তেলাওয়াত করলে, আল্লাহর পথে চললে জীবনটাই যেন কেমন যেন একটা আনন্দ ফুর্তি লাগে।
আর গুনাহ করলে চোরের মতো মনটা লাগে, চোরের মতো লাগে। চলুন না সমস্ত গুনাহগুলো, মানুষ হিসাবে গুনাহ করেছেন, নবীজি বলেছেন প্রত্যেকটা আদম সন্তানই কিন্তু গুনাহগার, গুনাহ করে ফেলে। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কি জানো? যারা তাওবা করে। চলুন না আমরা তাওবা করে ফিরে আসি। আপনি গুনাহ করছেন, আল্লাহর কোনো সমস্যা নাই, আপনার সমস্যা। আমি গুনাহ করছি, আল্লাহর কোনো সমস্যা নাই, আল্লাহর কোনো ইজ্জত সম্মান বাড়বেও না কমবেও না গুনাহের কারণে। আল্লাহর কোনো ক্ষতি নাই, অতএব আমার আর আপনার ক্ষতি মহান আল্লাহকে। চলুন না আমরা ডাক দেই, তাওবা করি। চলুন আমার সঙ্গে এক্ষুনি পাঠ করুন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাওবা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করুন। বেশি কথা আর বলবো না, তাওবাটা পাঠ করবেন, তারপরে কমেন্টস গুলো পড়ব, তারপরে চলে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সকলকে। চলুন আমরা এক্ষুনি তাওবা পাঠ করছি, তারপরে কমেন্টস গুলো পড়ব একটু পরে ইনশাআল্লাহ। আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। চলুন আল্লাহর কাছে আমরা তাওবা করি। এই সাইয়্যিদুল ইস্তিগফারটা পাঠ করেছি, ছোট্ট তাওবার দোয়াটাও পাঠ করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মনটা খুলে আল্লাহকে ডাকুন, 25 সালটা যাতে ভালো যায়, আল্লাহ রহমতে বরকতে ভরপুর করে দেয়, বিপদ আপদগুলো যাতে আল্লাহ দূর করে দেয়। আল্লাহর কাছে প্রাণ খুলে একটু দোয়া করুন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পাঠ করুন একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দোয়া করুন সকলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন।
اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রাব্বুল আলামিন 2025 সালে গো মাবুদ 2 তারিখে জানুয়ারি মাসের আজকে শুক্রবার বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আল্লাহ তোমার শাহী দরবারে হাত ওঠালাম গো মাবুদ। তোমার বান্দা বান্দিরা ইউরোপ থেকে, ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে, আল্লাহ পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে তোমার বান্দা বান্দিরা লাইভ অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করেছে আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে পৃথিবীর শ্রেষ্ঠ বড় তাওবার দোয়াটি পাঠ করে 2 হাত তোমার দরবারে উঠাইয়া দিয়েছে। দয়া করে মায়া করে আল্লাহ আমাদের হাতখানা কবুল মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি 24 সাল 23 সাল আল্লাহ যত গুনাহ করেছি গো মাবুদ, গুনাহের দিকে না তাকাইয়া আয় আল্লাহ এত গুনাহ করেছি সমাজের মানুষ জানলে সমাজ থেকে বের করে দিত, ঘরের মানুষ জানলে ঘর থেকে বের করে দিত। যেভাবে আপনি গুনাহগুলো গোপন রেখেছেন দুনিয়ার মধ্যে আল্লাহ, কাল কিয়ামতের ময়দানেও যাতে আল্লাহ গুনাহগুলো গোপন থাকে সেই তৌফিক দান করে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন যারা কবিরা গুনাহ করেছে, সগীরা, জাহিরি, বাতিনি, প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছে আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলোর জন্য তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই। আয় আল্লাহ অতীতের সকল পাপের অধ্যায়গুলো মুছে ফেলো, 2025 সাল যাতে সুন্দর করে আল্লাহ কাটাতে পারে সেই তৌফিক দান করে দিও। হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। 2025 সাল সুন্দরভাবে গুনাহ ছাড়া তোমার রহমতে, তোমার বরকতে যাতে আল্লাহ কাটাতে পারে সেই তৌফিক দান করে দাও। প্রত্যেকটা গুনাহ থেকে যাতে আল্লাহ বেঁচে থাকতে পারি 25 সালে সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা হাত উঠিয়েছে, অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ, অনেকের ছেলে সন্তান হয় না। আয় আল্লাহ রাব্বুল আলামিন অনেকের মেয়ে আছে ছেলে নাই, ও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ তুমি মহিলা মা বোনদেরকে আল্লাহ ছেলে সন্তান দান করে দাও। অনেকের ছেলে আছে মেয়ে নাই, ও আল্লাহ তুমি মেয়ে দাও। আল্লাহ অনেকের বিবাহ হচ্ছে না, আয় আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের ব্যবস্থা করে দাও। অনেক মহিলা মা বোনদের ফ্যামিলির মধ্যে আল্লাহ অনেক বড় সমস্যা, আয় আল্লাহ অশান্তির ঝড় চলছে
ফ্যামিলির মধ্যে আল্লাহ অশান্তিগুলোকে দূর করে দাও, ফ্যামিলির মধ্যে শান্তি দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যার মনের মধ্যে যেই স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ হাত উঠিয়েছে, আল্লাহ সকলের মনের আশাগুলোকে তুমি পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যে কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে, আয় আল্লাহ সর্বপ্রথম তোমার নবীজির রওজায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরের মধ্যে যাররা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের অনেকের মা নাই, মা হারা এতিম। আয় আল্লাহ, কত কষ্ট করে নিজের জীবনটাকে তিল তিল করে ক্ষয় করে দিয়ে আমার মা আমাকে পেটের মধ্যে রেখেছে, কত বেলা খেতে পারে নাই, কত রাত মা ঘুমাতে পারে নাই গো আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, কনকনে শীতের রজনীতে মা ঘুমিয়েছে, পা দিয়ে মার পেটের মধ্যে থেকে লাথি মেরেছি, মা বসে বসে শীতের মধ্যে সারাটা রাত পর্যন্ত কাটিয়ে দিয়েছে, খাবারটা খেয়েছে মা, আয় আল্লাহ রাব্বুল আলামিন বমি করে ফেলে দিয়েছে, আর খাবার নাই পেটের মধ্যে, পেটের ক্ষুধার যন্ত্রণায় সারাটা রাত পর্যন্ত ছটফট করতেছিল গো মাবুদ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, একদিন নয়, 2 দিন নয়, 9 মাস 10 মাস পর্যন্ত মার পেটের মধ্যে ছিলাম। আয় আল্লাহ, মাকে কত কষ্ট দিয়েছি মার পেটের মধ্যে থেকে। ও আল্লাহ, এমন জনম দুঃখিনী মা, কনকনে এখন শীতের রজনী, অনেক শীত লাগছে গো মাবুদ, এমন শীতের রজনীতে ডায়াপার ছিল না, ফ্যাম্পাস ছিল না গো মাবুদ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, দুঃখিনী মা কলিজার মধ্যে লাগিয়ে আমাদেরকে ডান পাশে ঘুম পাড়িয়েছে। আয় আল্লাহ, প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছি, মা টান দিয়ে বাম পাশে ঘুম পাড়িয়েছে, আবারও বাম পাশে প্রস্রাব করে দিয়েছি। এবার মা ভেজা জায়গার মধ্যে শুয়ে আমাদেরকে মাঝখানে ঘুম পাড়িয়েছে মার জায়গায়। আবার যখন ভিজিয়ে ফেলেছি, মা টান দিয়ে বুকের মধ্যখানে নিয়ে সারাটা রাত পর্যন্ত কাটিয়ে দিয়েছে। কথা বলতে পারে নাই, কথা বলতে শিখিয়েছে, খেতে পারে নাই, খাবার মুখের মধ্যে উঠিয়ে দিয়েছে গো মাবুদ। নিজের জীবনটাকে তিল তিল করে ক্ষয় করে আমাদেরকে বড় করেছে। যেই মার চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়ে যায়, এমন জনম দুঃখিনী মা অনেকের নাই। যাদের মা নাই আল্লাহ, সকল জনম দুঃখিনী মার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। দুঃখিনী মা একা একা শুয়ে আছেন কবরে, আলো নাই রে, বাতাস নাই রে, প্রিয় আমার কবরে। আমি যখন মা বলিয়া ডাক দিতাম আম্মাকে, দুনিয়াদারি সব ছাড়িয়া কোলে নিতেন আমাকে। আয় আল্লাহ রাব্বুল আলামিন,
আলামিন যাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আল্লাহ মার কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ বাবার মাথার ঘাম পায়ে ফেলে ফেলে জীবনটাকে তিল তিল করে ক্ষয় করে দিয়েছে বাবা। ও আল্লাহ, ভালো একটা খাবার খায় নাই আমাদেরকে ছেড়ে, ভালো একটা পোশাক পরিধান করে নাই। ওই যে বৃদ্ধ বাবা, মাথার চুল পেকে গিয়েছে, মুখের দাড়ি পেকে গিয়েছে, তারপরেও কত কষ্ট করছিল। ও আল্লাহ, বাবা ছিল, মা ছিল, ভালো একটা খাবার খাওয়াতে পারি নাই, ভালো একটা পোশাক পরিধান করাতে পারি নাই। এখন মা নাই, বাবা নাই, টাকা পয়সার অভাব নাই, এখন ভালো পোশাক কিনে দিতে পারতাম, ভালো খাবার খাওয়াতে পারতাম। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ ঘুমাবো, আমাদের জনম দুঃখিনী মা বাবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। মা বাবার কবরের মধ্যে আল্লাহ তুমি শান্তির ফয়সালা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যার মনের মধ্যে যেই স্বপ্ন, যেই আশা আকাঙ্ক্ষা, আল্লাহ সকলের মনের আশাগুলোকে তুমি পূরণ করে দাও। ও আল্লাহ, যার মনের মধ্যে যেই দুঃখ আছে, পেরেশানি আছে, যন্ত্রণা আছে, ও আল্লাহ আমাদের দুঃখ পেরেশানি যন্ত্রণাগুলোকে দূর করে দাও। আল্লাহ, অনেকে অনেক বিপদের মধ্যে আছে, কাউকে লজ্জায় বলতে পারে না। ও আল্লাহ, এই সমস্যাগুলো তুমি সমাধান করে দাও। তোমাকে ছাড়া আমাদের তো আর কোনো আল্লাহ নাই। আল্লাহ, তোমার কাছে আসতে হয়। গুনাহ করেছি জীবনে, অনেক ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর কখনো গুনাহ করব না, আর কখনো ভুল করব না। ও আল্লাহ, তুমি আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। রব্বানা লা তুজিগ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাতে ছানি দিয়ে পাশে নিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যদি কখনো পথটা ভুলে যাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাই, আয় আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তোমার রহমতের ছায়া দিয়ে, তোমার রহম দিয়ে আল্লাহ তুমি তোমার পথে আমাদেরকে চালাইও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জানি না কোন দিন জানি মসজিদের মাইকের মধ্যে আমাদের মৃত্যুর এলানটুকু বেজে ওঠে। আল্লাহ, মন থেকে দোয়া করছি, আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সবার কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ, জানি না কোন দিন জানি মসজিদের আয় আল্লাহ রাব্বুল আলামিন, জানি না কোন দিন জানি মসজিদের মাইকের মধ্যে আমাদের মৃত্যুর এলানটুকু বেজে ওঠে। প্রত্যেকটা মুহূর্তে আতঙ্কের মধ্যে থাকি। কত ভালো ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ স্ট্রোক করে ঘুমের মধ্যে চলে যায়, এভাবেও চলে যায়, অ্যাক্সিডেন্ট করেও মারা যায়, আগুনে পুড়েও মারা যায়। আল্লাহ, জানি না কোন দিন জানি মসজিদের মাইকের মধ্যে আমাদের মৃত্যুর এলানটা বেজে ওঠে। জানি না কোন দিন জানি আত্মীয় স্বজন গুলো কেঁদে কেঁদে একটি নজর দেখার জন্য চলে আসে। কোন দিন জানি মসজিদের সামনের চারি বেহারা পালকিটা ঘরের সামনে নিয়ে আসে, মরার সঙ্গে সঙ্গে খাট থেকে, চকি থেকে, পালং থেকে আল্লাহ নিচে নামিয়ে দিবে ফ্লোরের মধ্যে, লম্বা চাদর দিয়ে ঢেকে দিবে এই শরীরটাকে।
আবার কেউ বা আবার বড়ই পাতার গরম জল করবে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির নিচে জীবনের মতো শেষ মতো আল্লাহ গোসল করিয়ে দিবে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, গোসলটা শেষ হলে আমাদের কি এই কাপড়গুলো টেনে টেনে খুলে ফেলবে। সাদা ধবধবে মার্কিন কাপড়টা, যেই কাপড়টা দেখলে ভয় করে, যেই কাপড়টা দেখলে আল্লাহ ঘুম হয় না, খুব ভয় লাগে ঘুমাবো। আল্লাহ এমন ভয়ঙ্কর সাদা ধবধবে মুদ্রার কাপড়টা আল্লাহ এই শরীরের মধ্যেই তো পেঁচিয়ে দিবে। কোনো পকেট নাই, কোনো গোদাম নাই, কোনো চেন নাই, আল্লাহ নরমাল কাপড়টা দিয়ে আমাদেরকে বেঁধে দিবে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আতর গোলাপ সুরমা চন্দন দিয়ে চোখের মধ্যে সুরমা দিয়ে দিবে আল্লাহ, কাফনের কাপড় পেঁচিয়ে রেখে দিবে বাহিরে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ছেলে সন্তানগুলো আব্বু আব্বু বলে, আম্মু আম্মু বলে কান্না করবে মাবুদ, কিন্তু কোনো ডাকে সাড়া দিতে পারবো না। নায়নাত গুলো দাদা দাদা বলে, দাদু দাদু বলে কান্না করবে আল্লাহ, কোনো সাড়া দিতে পারবো না। আয় আল্লাহ, মাথার দিক দিয়ে একটা বান দিবে, মাজার দিক দিয়ে একটা বান দিবে, পায়ের দিক দিয়ে একটা বান দিবে, শক্ত করে বান দিয়ে কাফনের কাপড়টা আমাদেরকে জড়িয়ে আয় আল্লাহ কবরের দিকে নিয়ে যাবে, জানাজার দিতে নিয়ে যাবে। ছেলে সন্তানগুলো কান্না করবে, স্ত্রী পরিবার পরিজন গুলো আয় আল্লাহ বেহুশ হয়ে যাবে কান্না করতে করতে। এত সুন্দর বাগানটাকে সাজিয়ে আয় আল্লাহ সুন্দর বাড়ি করে ঘর করে ছেলে সন্তানদেরকে মাথার ঘাম পায়ে ফেলে ফেলে উপার্জন করে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জানাজার নামাজ পড়াইয়া অন্ধকার কবরের কাছে নিয়ে যাবে, কবরের মধ্যে আমাদেরকে নামাইয়া সেই মাটির ঘরের মধ্যে আল্লাহ আমাদেরকে বিছিয়ে দিবে। দৃশ্যটা ভাবুন কেমন দেখা যায়। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যেই কবরের মধ্যে কোনো বিছানা নাই, কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কিভাবে আমরা কবরের মধ্যে থাকব? আয় আল্লাহ, কবরের মধ্যে রেখে মাথার বানটাকে খুলে দিবে, মাজার বানটাকে খুলে দিবে, পায়ের বানটাকে খুলে দিবে, মক্কার দিকে পশ্চিম দিকে মক্কাকে খানায় কাবার দিকে কাবলার দিকে করে দিবে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, কাফনের কাপড়ের উপরে মাটিগুলো পড়বে আর মাটিগুলো কেউ পরিষ্কার করবে না। একজন লাফ দিয়ে উঠে যাবে, বাঁশগুলো আস্তে আস্তে করে দিবে আল্লাহ, মাচা দিবে, উপরের দিক দিয়ে মাটি দিবে, পাড়িয়ে পাড়িয়ে মাটি দিবে আর দোয়া পড়বে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহ, প্রতি সপ্তাহে কেউ না কেউ মারা যায়, এই দৃশ্যটা প্রতি সপ্তাহে আমরা দেখি। নিজের দৃশ্যটা আবার কে যেন দেখে, আমাদের চোখেই তো বাসে। কেমনে চলে যাব, কেমনে গোসল করাবে, কেমনে নিয়ে যাবে, কেমনে কবরের মধ্যে রেখে ডাকাইতের মতো সবাই চলে আসবে আল্লাহ। আমল ছাড়া বন্ধু বান্ধব কেউ সঙ্গে যাবে না। নবীজি বলেছেন, মানুষের যখন মারা যায় তিনটা জিনিস সঙ্গে যায়। এক হচ্ছে টাকা পয়সা, মরার সঙ্গে সঙ্গে শেষ,
কবর পর্যন্ত যায় শেষ, আত্মীয় স্বজন কবর পর্যন্ত যায় শেষ, আর নেকামল এমন বন্ধু দুনিয়ার মধ্যেও ছিল, কবরের মধ্যেও থাকবে। আল্লাহ আমাদেরকে কবরের মধ্যে রেখে, ওই তো আমি দৃশ্যটা ভাবতেছি আর মনে হইতেছে মানুষকে কিভাবে কবরের মধ্যে রাখি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি এভাবেই তো চলে গিয়েছে। এই দৃশ্যটা বহুত পুরনো দৃশ্য, আল্লাহ অপেক্ষা করছি। মালাকুল মাউত তো সবাইকে প্রতিদিন 5 বার দেখে, 5 বার পর্যন্ত আজকে আমার দিকে তাকিয়েছে, আপনাদের দিকে তাকিয়েছে 5 বার দৈনিক। ও আল্লাহ, কবর বড় ভয়ঙ্কর জায়গা গো মাবুদ, বড় ভয় হয়। মাঝে মধ্যে ভোর রাত্রে ঘুম থেকে উঠে যাই, থরথর করে কাঁপতে থাকি, অন্ধকার কবরের মধ্যে কিভাবে থাকবো এই চিন্তাটা মনে হলে আর দুনিয়াদারি কোনো কিছুই ভালো লাগে না। ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন টাকা পয়সা দুনিয়া কোনো কিছুই আল্লাহ ভালো লাগে না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, পারিয়ে পারিয়ে মাটি দিয়ে যখন সকলে চলে আসবে আল্লাহ, অন্ধকার কবরের মধ্যে পড়ে থাকবো। ও আল্লাহ, কাফনের কাপড়ে আমাদেরকে কেমন দেখা যায়, তুমি তখন আমাদের দিকে কবরের মধ্যে রহমতের নজরে তাকাইও। ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন যখন সঙ্গে থাকবে না, আমাদেরকে অন্ধকার গাছতলায় বাসতলায় কবরের মধ্যে রেখে চলে আসবে। ও আল্লাহ, কাফনের কাপড়ে আমাদেরকে কেমন দেখা যায়, এই কবরের জন্যই তো আমরা চোখের পানি ফেলে দিচ্ছি। আল্লাহ, কান্না করছে তোমার বান্দা বান্দিরা এই দৃশ্যটা দেখে। কবরের মধ্যে তুমি আমাদের সাথী হয়ে যাইও। আয় আল্লাহ, তোমার নবীকে আমাদের সাথী বানিয়ে দিও, কোরআনকে আমাদের সাথী বানিয়ে দিও। আয় আল্লাহ, কবরের চাপ বড় ভয়ঙ্কর চাপ, কবর যাতে আমাদেরকে সহজভাবে সবকিছু ব্যবহার করে সেই তৌফিক দান করে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলের কবরের আযাব তুমি ক্ষমা করে দিও। কবরের মধ্যে আমাদেরকে তুমি যন্ত্রণা দিও না, কষ্ট দিও না। কবরের মধ্যে ভয়ঙ্কর চাপ আমাদেরকে দিও না। কবরের মধ্যে আমাদেরকে তুমি শাস্তি দিও না। ও আল্লাহ, আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আমরা জীবনে আর কখনো গুনাহ করব না। 2025 সালে আমরা ভালো হয়ে গেলাম ইনশাআল্লাহ। আল্লাহ, আর কখনো গুনাহের দিকে যাব না, আর কখনো পাপের দিকে যাব না, আর কখনো অন্যায়ের দিকে যাব না, আর কখনো মিথ্যা কথা বলবো না, আর কখনো মানুষের ক্ষতি করব না, আর কখনো চোখের গুনাহ করব না, আর কখনো কানের গুনাহ করব না, গান বাজনা শুনবো না, আর কখনো অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করব না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যেদিন হযরতে মালাকুল মাউত চলে আসবে আল্লাহ, আমাদেরকে তুমি মৃত্যুর যন্ত্রণা কঠিন করে দিও না। আমাদেরকে মরণের সময় কষ্ট দিও না।
খুব সহজেই যাতে আমাদের রূহটা দেহ থেকে বের হয়ে যায়, আর কালেমা পড়তে পড়তে যাতে আল্লাহ রূহটা বের হয় সেই তৌফিক দান করে দাও। আমাদের জীবনের সর্বশেষ বাক্য যাতে হয় কালেমায়ে তয়্যিবা যাতে হয় সেই তৌফিক দান করে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যেদিন হযরত মালাকুল মউত চলে আসবে সেই কঠিন মুহূর্তে ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন দুনিয়াদারি সব কিছুকে ছেড়ে ওপারে চলে যাব, মনের মধ্যে দুঃখ কষ্ট এসে বাসা বাঁধবে। এমন কষ্টের মধ্যে তুমি আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা দিও না। মৃত্যুর যন্ত্রণা, অনেক যন্ত্রণা সহ্য করতে পারবো না। কত মানুষ কত কষ্ট পেয়ে মারা যায়। আয় আল্লাহ, তুমি আমাদেরকে মরণের সময় কষ্ট দিও না। কত মানুষ কত কষ্ট পায়, কত যন্ত্রণা পায়, কত ব্যথা পায় মরার সময়। আল্লাহ, কত কঠিন ভাবে রোহটা যায় মানুষের। আয় আল্লাহ, তুমি আমাদের রোহটাকে সহজ ভাবে নিও। আল্লাহ, জুমার দিন রমজান মাসে তোমার কাজ করা অবস্থায়, আয় আল্লাহ, নামাজ পড়া অবস্থায়, রোজা থাকা অবস্থায়, তোমার খানায় কাবা মক্কা শরীফ তাওয়াফ করা অবস্থায় সুন্দরভাবে যাতে আমাদের মৃত্যু হয় সেই তাওয়াফকে দান করে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের জীবনটাকে সুন্দর করে দাও, সুখীময় জীবন দান করে দাও। আল্লাহ, যেদিন হযরত মালাকুল মউত চলে আসবে আল্লাহ, সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবীকে আমাদের চোখের সম্মুখে বসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মধুর কালেমা, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা 2025 সালের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে একটু ডাকলাম, ক্ষমা চাইলাম। আমার আল্লাহ বড় ক্ষমাশীল, একটা উসিলা বিচারে আপনার চোখ দিয়ে পানি এসেছে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহ তাআলা একটি উসিলা দেখে যায়, একটা উসিলা পাওয়া যায় কিনা বান্দা বান্দিকে ক্ষমা করার জন্য। উসিলা পাইলেই আমার আল্লাহ ক্ষমা করে দেয়। তো আপনারা অনেক দিন পর্যন্ত অপেক্ষায় ছিলেন যে হুজুর একটু লাইভে কবে আসবেন, আর আপনারা যারা যারা আছেন খুব আমার কাছের মানুষ, তারা একটু লাইভে আসলে একটু মোনাজাত করতে, কান্না করতে একসঙ্গে আপনাদের মন চায়, এই জন্য আপনারা বলেন হুজুর লাইভে আসবেন, অনুষ্ঠান করবেন ইনশাল্লাহ। তো ধন্যবাদ আপনাদের সকলকে, আপনারা অনেক বেশি ভালোবাসেন আল্লাহর জন্য আমাকে, আমিও আপনাদেরকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালোবাসি, আমি খুশি হয়ে যাই আপনারা যখন আমাকে অনেক বেশি কমেন্টস করেন। আমার মিনহাজকেও ভালোবাসেন, আমি অনেক বেশি ভালো লাগে আপনাদের প্রতি, দোয়া করি আল্লাহর কাছে। তো আজকে সর্বপ্রথম আমাদেরকে কমেন্টস করেছেন মাহিরের আন্টি জান্নাতি, ধন্যবাদ আপনাকে ভাগ্নি, আল্লাহ অনেক বেশি জান্নাতিকে ভালো রাখুক, মাহিরকে সবাইকে ভালো রাখুক, আপনার ভাগিনা ভাগ্নি সকলকে আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ জান্নাতি। সাদিয়া আফরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম সাদিয়া আফরিন, ধন্যবাদ আপনাকে, আল্লাহ অনেক বেশি ভালো রাখুক, মনের আশা পূরণ করুক, আল্লাহুম্মা আমিন। ফরিদা খানম, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ প্রিয় বোন আপনাকে, আল্লাহ অনেক বেশি ভালো রাখুক, আমিন। হুজুর দোয়া করবেন, আপনি ভালো আছেন, বাসার সকলকে ভালো আছে। মিনহাজ, হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। দ্য মাস্টার অফ লাইফ, ধন্যবাদ, ভালো আছি। রজুলিনা মনে হয়, আল্লাহ আপনাকে অনেক বেশি ভালো রাখুক, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। পলাশ আহমেদ, ধন্যবাদ, আল্লাহ আপনাকে ভালো রাখুক, আমিন। আলিফ হোসেন, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? আমি সাইমা, আমাদের জন্য দোয়া করবেন। সাইমা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। সাইমার জন্য দোয়া করছি, আল্লাহ মনের আশা পূরণ করুক, বাসা সবাইকে ভালো রাখুক, আমিন। আনহামনি,
আনহামণি, ধন্যবাদ, আল্লাহ অনেক বেশি ভালো রাখুক, আমিন। মিনহাজ ভালো আছেন? মামা ভালো আছেন? মিনহাজ কেমন আছে? মিনহাজ ভাই ভালো আছে? হ্যাঁ ভাগ্নি, মিনহাজ ভালো আছে আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক, আমিন। মিনহাজ আব্বু কেমন আছে? আমার ছেলে মেয়ে স্বামীর জন্য, হ্যাঁ জিলেনা আপনার জন্য, আপনার স্বামী সন্তান সকলের জন্য দোয়া করছে, আল্লাহ অনেক বেশি ভালো রাখুক, আমিন। মিস সুমি আক্তার, ধন্যবাদ, আল্লাহ অনেক বেশি ভালো রাখুক। আমি আপনার মনোয়ারা জাকারিয়া হোসেনের স্ত্রী, 8টার থেকে হ্যাঁ থেকে অপেক্ষায় আছি, দোয়া করবেন আমাদের সকলে। অবশ্যই মনোয়ারা আপু, ধন্যবাদ আপনাকে, আল্লাহ অনেক বেশি মনোয়ারা আপুকে ভালো রাখুক, জাকারিয়া ভাইকে ভালো রাখুক এবং নেককার একটা পুত্র সন্তান দান করুক, আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ, আপনার জীবনকে এবং কলেজের টুকরা মেয়েদেরকে ভালো রাখুক, আল্লাহুম্মা আমিন। ফয়সাল রাজপুত, আসসালামু আলাইকুম হাজরাত। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। আই এম ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়াবাসী, আল্লাহ আপনাকে ভালো রাখুক। ইউপি, ধন্যবাদ, আল্লাহ আপনাকে ভালো রাখুক, মনের আশা পূরণ করুক, জাযাকাল্লাহ। হুজুর মিনহাজ কে একটু নিয়ে আসবেন? নিয়ে আসছিলাম তো মিনহাজকে একটু আগে, এখন ওই রুমে আছে। আসসালামু আলাইকুম হুজুর ভাই, কেমন আছেন? মিনহাজ কি ঘুমাই গেছে? আমি রেবিকা বলছি। রেবিকা, হ্যাঁ মিনহাজ আমার সাথে থাকতে অনেক কান্না করছে, আমি রাখি না এখানে, কারণ বাচ্চা মানুষ তো সকালবেলা উঠতে হবে, ওই রুমে দিয়ে দিয়েছি। ধন্যবাদ। নাম নাজমা আক্তার, আমার ছেলে বাবু হয়েছিল কিন্তু কান্নাকাটি করে দোয়া কর। ছেলে বাবু হয়েছিল, আল্লাহ তাআলা আপনার মনের নেকাশাগুলো পূরণ করুক এবং মনের ব্যথাগুলো দূর করে দেখ এবং নেককার সন্তান দান করুক, সন্তানদেরকে ভালো রাখুক, আমিন। ধন্যবাদ নাজমা আক্তার। ভাইজান ভালো আছেন তো? প্রতিদিন অপেক্ষা করি আপনার জন্য, খাইছে রে জান্নাতুল ফেরদৌস সিলেটবাসী। ধন্যবাদ, আল্লাহ তাআলা আমার এই বোনটাকে অনেক বেশি ভালো রাখুক, সুস্থ রাখুক এবং জীবনকে সুন্দর করে দেখ, স্বামী সন্তান সকলকে নিয়ে জান্নাতুল ফেরদৌসি অনেক সুখী থাকুক, দোয়া করি আল্লাহর কাছে। নয়ন ব্যাপারী কেমন আছেন? হাফেজ বানানো, মিনহাজ কেমন আছে? হুজুর আমার ছেলেকে হাফেজ বানানোর জন্য দোয়া করবেন, আল্লাহ আপনার ছেলেকে হাক্কানি রব্বানি হাফেজ বানিয়ে দিক এবং মাথার মেধা শক্তি বাড়িয়ে দিক, আমিন। ভাই আমি ছোট ছোট মেয়েদের নিয়ে আপনার লাইভ দেখছি, কতদিন পরে মিনহাজ বাবাকে দেখছি, তাই মনোরাপুর কলেজের টুকরা ছোট্ট ছোট্ট মেয়েদেরকে নিয়ে দেখছেন, ধন্যবাদ। আমি আমার এই ভাগ্নীদেরকে বলবো পড়াশোনা ঠিক মতো করবেন, আম্মুর কথা শুনবেন, ঠিক আছে? ধন্যবাদ ছোট্ট ভাগ্নীরা। অনেক বড় হয়ে গেছে মিনহাজ, অনেক বড় হয়ে গেছে না? মাশাআল্লাহ, ধন্যবাদ। আমরা একটু লম্বা চড়া তো, এই আর কি, আমাদের মতো হয়েছে, দোয়া করবেন। হুজুর আমার নাম কোহিনুর আক্তার, আমার হাতে ব্যথা করে দাঁতের মাড়ি ফুলে যায়, এটার জন্য একটা দোয়া বলিয়েন। আচ্ছা কোহিনুর, আপনার ছেলে সন্তান কি হয়েছে সেটা বলেন। কোহিনুর আপনার ছেলে বাচ্চা সন্তান হওয়ার কথা ছিল, কি অবস্থা জানাবেন। মিনহাজ ভালো আছে, ধন্যবাদ মনোর আপু। তারপরে লিখেছেন হুজুর ভাই আমি মৌসুমী, আমার জন্য দোয়া করবেন। মৌসুমী, ধন্যবাদ, আল্লাহ আপনাকে অনেক বেশি ভালো রাখুক, মনের আশা পূরণ করুক, আমিন। এবং নেককার সন্তান, আপনার সন্তান আছে সকলকে ভালো রাখুক, স্বামী সন্তান সকলকে, আল্লাহুম্মা আমিন। আমার ছেলের নাম হচ্ছে মিনহাজ। ফরিদা খানম, হুজুর মিনহাজকে বহু দিন পর দেখলাম, ভালো লাগলো। তাই ফরিদা আপু, ধন্যবাদ। বাবা আমাদের জন্য দোয়া করবেন, আপনার আল্লাহ যেন একটা নেক সন্তান দান করে, তাই আল্লাহ তাআলা মনোর আপুকে একটা নেক সন্তান দান করুক, আল্লাহুম্মা আমিন। তরিক, আসসালামু আলাইকুম, কেসে সালাম জবাব। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। তারপরে মুঝে প্যার হো গয়া, ধন্যবাদ, সালাম কার, ধন্যবাদ ভাই। আমার মেয়েরা আপনার মিনাজের মতো দোয়া করবেন আমার মেয়েদের জন্য, অনেক ভদ্র মানুষ না মনের উপর মেয়েরা, আল্লাহ ভালো রাখুক, আল্লাহুম্মা আমিন। নার্গিস আক্তার, আল্লাহ আপনাকে ভালো রাখুক, আলাইকুম আসসালাম, আল্লাহ সুখে রাখুক, আল্লাহুম্মা আমিন। লাইভ দেখছি কিশোরগঞ্জ পাকুন্দিয়া থেকে, তাই লাইক করেছি, শেয়ার করেছি, কমেন্টস করেছি, সাবস্ক্রাইব করেছি, ইনশাআল্লাহ। খাইছে রে আসাদ মিয়া, ধন্যবাদ। আল্লাহ তোমার এই বান্দাকে আসাদ মিয়া আইডি থেকে, তিনাকে তুমি সুস্থ রাখো এবং জীবনকে সুন্দর করো এবং ফ্যামিলির মধ্যে সুখ শান্তি দাও এবং মৃত্যুর আগ পর্যন্ত তোমার পথে চলতে পারে, আল্লাহ তোমাকে সন্তুষ্ট করে চলতে পারে। আর আসাদ মিয়াকে তুমি সেই তৌফিক দান করো, আমিন। ধন্যবাদ আসাদ মিয়া।
মামা কেমন আছেন? নতুন বছরের শুভেচ্ছা মামা, হ্যাপি নিউ ইয়ার মামা। ধন্যবাদ জান্নাতি, হ্যাপি নিউ ইয়ার, ধন্যবাদ ভাই। আমাদের জন্য দোয়া করবেন, মন ভাই নেক আশা পূরণ করে দেন। অবশ্যই দোয়া করছি আল্লাহ মনের নেক আশাগুলো পূরণ করুক। আপনি আমাদের বাড়ি আসবেন বলছেন, মাম্মা কই আসলেন না যে? ইনশাল্লাহ ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় আসবো। অনেক ব্যস্ত মামা থাকি, তো এই জন্য যেতে পারি না কোথাও। দোয়া করি আপনাদের জন্য সবসময়, আল্লাহ তালা অনেক সুখে রাখুক আপনাদেরকে। আমি আপনার লাইভ দেখি, আমি এখনো দেশের বাইরে আছি। ধন্যবাদ নার্গিস আক্তার, আল্লাহ আপনাকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। চান্দেরচর থেকে বলছি, কেমন আছেন হুজুর? ইমরান, এমডি ইমরান। হ্যাঁ ইমরান, চান্দেরচরবাসী ভালো আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক সুখে রেখেছে, ভালো রেখেছে, অনেক ভালো আছি। চান্দেরচরবাসী এমডি ইমরান আইডি থেকে আল্লাহ মনের আশা পূরণ করুক এবং সুখে রাখুক আপনাদেরকে। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। অনেক মিস করি, চান্দেরচর ছিলাম তো প্রায় 3 বছরের মতো, তাই না? আমি নিজে চলে আসছি চান্দেরচর থেকে। আমাকে অনেক মহাব্বত করতো, মহিলারা কানছে, চোখের পানি ফেলাইছে। আমি চলে আসছি দেখে হঠাৎ করে। আমাকে এত বেশি ভালোবাসছে চান্দেরচর। আমার মিনহাজে সারাক্ষণ শুধু চান্দেরচরের কথা বলে, সারাক্ষণ ওর খুব প্রিয় বলে চান্দেরচর এলাকাটা। ধন্যবাদ। আমি জারিফ, অনেকদিন পর আসলাম। জারিফকে ধন্যবাদ, আল্লাহ অনেক বেশি ভালো রাখুক, মনের আশা পূরণ করুক, জীবনকে সুন্দর করুক। আম্মু হজে যাবে, দোয়া করবেন। আর আবার আমি এবার 9-এ উঠেছি, দোয়া করবেন জান্নাতি। তাই আল্লাহ আপনার আম্মুকে, আন্টিকে, আপুকে, আপনার আম্মু হচ্ছে আমার আপু, ঠিক না? আপনি আমাকে মামা ডাকেন, যাতে সুস্থভাবে যেতে পারে এবং হজের মধ্যে দোয়া করি আল্লাহর কাছে। এবং আপনার পড়াশোনা ঠিক মতো করতে হবে, ঠিক আছে? ধন্যবাদ। আমার মেয়েরা সাথে মোনাজাত করেছে, মনোরাপদ। তাই সিনেমা, গান, নাটক, তারা ভিডিও থেকে আমার খোলা হবে। মা বাবাকে কষ্ট দিলে আমার গুনাহ হবে। ধন্যবাদ ওমর ফারুক, আল্লাহ আপনাকে ভালো রাখুক। হুজুর আমি নামাজ পড়া জানি না নামাজ টোয়াতে পড়লে হবে? টোয়াতে বুঝলাম না, টোয়াতে ওমর ফারুক টোয়াতে কি বলবেন? হুজুর আমার স্বামীর অনেক রকমের অসুখ, দোয়া করবেন আল্লাহ আপনার স্বামীকে, নজরুল মিয়া মৌসুমীর হাজবেন্ডকে সুস্থ করে দেখ, আল্লাহুম্মা আমিন। ভাইজান ভাবিকে বলবেন দোয়া করতে, বিপদের মাঝে আছে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, মিনহাজের ভাইয়া হয়ে যাবে। ধন্যবাদ, দোয়া করবেন জান্নাতুল ফেরদৌসি, আল্লাহ আপনাকে ভালো রাখুক। হুজুর আমার বউ নেই, আল্লাহ তাআলা আপনাকে নেককার একজন স্ত্রীর ব্যবস্থা করে দেখ। আইডির মধ্যে আছে আজকে বউ নাই তাই অনেক মন খারাপ, তাই এরকম আইডির নাম দিছে। আরে আল্লাহ তাআলা নেককার একজন আপনাকে বউ দেখ। অচর হুজুর আমি দোয়া জানি না, নামাজ পড়ি, দোয়া জানি না। নামাজ পড়বেন, যতটুকু জানান ততটুকু দিয়ে নামাজ পড়া শুরু করবেন, আস্তে আস্তে দোয়া শিখবেন। ম্যাজিক প্যারাডাইস, ও ম্যাজিক প্যারাডাইস পার্কে 2বার গেছিলাম মিনহাজকে নিয়ে, দুইবার গেছিলাম। ঘুরতে গেছিলাম মিনহাজকে নিয়ে। কোটবাড়িও গিয়েছিলাম, ওই যে কোটবাড়ি আছে না, বিহার যেটা আছে না, ওই পুরানো রাজাদের বাড়ি, ওইখানে গিয়েছিলাম। ওখানে ছবি আছে তো মিনহাজকে নিয়া, ওই যে রাজাদের বাড়ি, তারপর বিভিন্ন দেখাইতেছি, বিভিন্ন রাজাদের বাড়ি আছে না, রাজার বাড়ি, এই সেই কত কিছু। ওইখানে গিয়েছিলাম আমরা, মিনহাজকে নিয়ে গিয়েছিলাম। এই যে এই সিনারিটি দেখছেন, এটা বৈদ্য বৈদ্য বিহার। আর এগুলাতে ভিডিও করছিলাম সহ, ঠিক আছে। কুমিল্লা এটা অনেক সুন্দর। মানে মিনহাজে গিয়ে শুধু এখানে সেখানে, এই যে দেউর ফেরতাছে মিনহাজে।
এই যে মিনাজে, এটা মিনাজে, এটা মিনাজে, এটা মিনাজে। মানে মানে অনেক মজা করছে গিয়া, মানে এদিকে সেদিকে গিয়া ঘোরাফেরা, তারপর হের অনেক মজা করছে মাশাআল্লাহ মিনহাজে গিয়া। ম্যাজিক প্যারাডাইসে আমি ছবি উঠাই নাই, কিন্তু মসজিদে নামাজ পার্কে গেছি, আর মানে মসজিদে নামাজ পড়ছি, আর এই ছবিটা উঠাইছি মসজিদের পাশে শুধু, ম্যাজিক প্যারাডাইসে। মানে নামাজ পড়ছিলাম তো মসজিদে, তো মসজিদে নামাজ পড়ার সময় এই ছবিটা শুধু তুলছি নামাজ পড়ে আসার সময়, এই আর কি। তো ভিতরে বেশি একটা ছবি উঠাই নাই। তো গিয়েছিলাম, ঘুরে আসছি, গিয়েছিলাম, ধন্যবাদ। এরপরে মিনহাজরে ঘোরার মধ্যে উঠাইছিলাম, ঠিক আছে। একটা একটা ছেলের সাথে ঘোরার মধ্যে উঠাইছিলাম, এই যে একটা ঘোরার মধ্যে উঠছিল, এই যে ঘোরার মধ্যে। আর মিন এখানে মিনহাজের আম্মুর সাথে মিনহাজে বসে আছে, এই যে। তারপর চলে যাচ্ছি। আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে, আল্লাহ ভালো রাখুক। ফরিদা খানম হুজুর, আজকে আপনার ভিডিও দেখে বহুত কান্না করছি যে 2000। ধন্যবাদ ফরিদা আপুকে। টিম আপনাকে আমি অনেক মহব্বত করি, আমার জন্য দোয়া করবেন। রিফাত হোসাইন, ধন্যবাদ, আল্লাহ আপনাকে অনেক বেশি ভালো রাখুক, ফ্যামিলির সকলকে ভালো রাখুক, আল্লাহ আমিন। ধন্যবাদ। আমার শরীরটা খুব অসুস্থ। বাড়ির বাড়িরা খাতুন বাড়িরা খাতুন আইডি থেকে, আল্লাহ আপনাকে সুস্থ করে দিক, ভালো করে দিক, জীবনকে সুন্দর করুক, আল্লাহুম্মা আমিন। তাহাজ্জুদের নামাজ কয়টায় পড়তে হবে? আপনি ঘুমানোর আগে পড়তে পারেন, অথবা ভোর রাত্রে পড়তে পারেন, 2:30, 3টা, 3:30, 4টা, আপনার ইচ্ছা। অথবা যদি ভোর রাত্রে না উঠতে পারেন, তো এশার নামাজ পড়া রাত্রে ঘুমাইবেন না, ঘুমানোর আগে পড়ে ফেলবেন তাহাজ্জুদের নামাজ, কোনো সমস্যা নেই। হুজুর, আমার এখন আপনি কার সাথে কথা বলছেন? ধন্যবাদ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, ধন্যবাদ। তারপর শারমিন আক্তার, ধন্যবাদ, আল্লাহ ভালো রাখুক। হুজুর, আমার পরিবারের জন্য দোয়া করবেন। শারমিন আক্তারের পরিবারের সকলকে আল্লাহ ভালো রাখুক, আল্লাহুম্মা আমিন। আমার জীবন থেকে 23 বছর চলে গেছে, আমি আপনার দেয়া আমল করে খুব কান্না করতেছি, দোয়া করুন। তাই মনোরাপুর মাত্র 23 বছর, আরে ছোট মানুষই, তাদের মনে করছে অনেক বয়স কম হই না। 23 বছর, আল্লাহ তাআলা অনেক বেশি ভালো রাখুক, জীবনের গুণাগুলো মাফ করুক। তাই ধন্যবাদ, আপনার মেয়েকে আল্লাহ সুখে রাখুক। রোজার নিয়ত, আপনি রোজা কোন রোজা রাখবেন? যদি নফল রোজা রাখেন, এই যে মানে এভাবে যে আমি রজব মাসের নফল রোজা রাখবো আগামীকালকে, এটা বললেই হয়ে যাবে। আমি রজব মাসের নফল রোজা রাখবো আগামীকালকে, এটা বললে হয়ে যাবে। হুজুর, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহর একজন নেককার বান্দি হতে পারি। আল্লাহ আপনাকে নেককার আল্লাহর বান্দি হিসেবে কবুল করুক, মঞ্জুর করুক, এবং মনের নেকাশাগুলো পূরণ করুক, এবং আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি ভালো রাখুক, দোয়া করি আল্লাহর কাছে। বাড়িরা খাতুন, ধন্যবাদ। মামা, আমি রোকসানা, আমার আম্মু আব্বুর জন্য দোয়া করবে। রোকসানা, আপনার আম্মু জীবনের গুণ আল্লাহ ক্ষমা করে দিক, এবং আপনাকে আল্লাহ ভালো রাখুক, মনের আশা পূরণ করুক, আমিন। হুজুর, আমার মেয়ের জন্য দোয়া করবো। আমার নাম হালিমা, আমার মেয়ের নাম আয়েশা। আল্লাহ আপনার কলেজের টুকরা, আমার নাম হালিমা, আমার মেয়ের নাম আয়েশা। আয়েশাকে আল্লাহ ভালো রাখুক, আয়েশার কে সুস্থতার জীবন দান করুক, আল্লাহ যোগ্য মার মতো যোগ্য নেক সন্তান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন, আদর্শবান। আমি রোশনি
অনেক দিন আসসালামু আলাইকুম হুজুর, আমি রোশনি, অনেক দিন পরে আপনি লাইভে আসেন, অনেক খুশি হলাম আমাদের জন্য। রোশনি, তাই? রোশনিকে ধন্যবাদ, আল্লাহ রোশনিকে অনেক বেশি ভালো রাখুক। রোশনির আম্মু আনজিরা বেগম না, আপনার আম্মু প্রায় সময় কমেন্টস করে, আল্লাহ অনেক বেশি ভালো রাখুক, সুখে রাখুক আপনাদেরকে। আমি হুজুর আপনার কণ্ঠে আজান শোনান কত বছর হবে শুনি না, চাঁদের চর থেকে বলছি। ইমরান, কে আপনি? আইডি থেকে জানাবেন আমাকে। তাই হুজুর আপনি আমার সালাম নিবেন, ধন্যবাদ, আল্লাহ অনেক বেশি ভালো রাখুক। ইমরান, ইমরান আইডি থেকে নামটা কি আপনার বলবেন? আপনার আব্বুর নাম কি, আপনার নাম কি বললে আমি চিনবো। দাদাভাই কেমন আছেন? আপনার আলোচনা খুবই ভালো লাগে এবং অনেক কিছু শিখার মতো শিখতে পারি আপনাকে। সাবিনিয়া বেগম, অনেক অনেক ধন্যবাদ। আমার সময় একটু দোয়া করবেন যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। সাবিনা বেগম, সাবিনা বেগম, আল্লাহ আপনাকে অনেক বেশি ভালো রাখুক এবং 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দিক এবং বিপদ আপদ থেকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। হাসিবা, ধন্যবাদ আপনাকে, আল্লাহ অনেক বেশি ভালো রাখুক। হুজুর মামা এখন তো একসাথে তওবা করতে পারলাম, ধন্যবাদ। রোশনি, আল্লাহ অনেক বেশি আপনার আম্মুকে, আপনাকে, আব্বুকে আপনার ভালো রাখুক, আমিন। রোশনি, আপনার আব্বু কি করে সেটা আমাকে জানাবেন মামাকে, ঠিক আছে? রোশনির আব্বু কি করে? হুজুর আমি হাজারা খাতুন, ধন্যবাদ হাজারা খাতুন, আল্লাহ আপনাকে অনেক বেশি ভালো রাখুক, আল্লাহুম্মা আমিন। আমি মফিদুল হক, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার এসএসএলসি পরীক্ষা আসতেছে, আল্লাহ আপনাকে কামিয়াবি দান করুক, মাথার মেধা শক্তিকে বাড়িয়ে দিক এবং লেখাপড়া করে মা বাবা সবার মুখে হাসি ফুটাতে পারেন সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মনের নেকাশাগুলো আপনার পূরণ করুক, আল্লাহুম্মা আমিন। রমজান ভাই, ধন্যবাদ, আল্লাহ আপনাকে ভালো রাখুক, আল্লাহুম্মা আমিন। ফিরোজা খাতুন, আমার নাম ফিরোজা খাতুন, আমার স্বামী 2 মাস থেকে কথা বলে না। আমার স্বামীর নাম নাইমউদ্দিন শেখ। আল্লাহ আপনার স্বামী নাইমউদ্দিন শেখ আল্লাহ সুস্থ করে দিক, ভালো করে দিক এবং বিপদ আপদগুলো দূর করে দিক, কষ্টগুলো দূর করে দিক, যাতে কথা বলতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ আপনাকে। সত্য প্রচারে বলিষ্ঠ, ধন্যবাদ হুজুর নাকি ভাই, আপনাকে ধন্যবাদ, আল্লাহ অনেক বেশি ভালো রাখুক, আমিন। জেসমিনা সর্দার, আল্লাহ আপনাকে অনেক বেশি ভালো রাখুক, মনের আশা পূরণ করুক, আমিন। সাজিদা শেফালি, হুজুর আমরা সবাই আপনার লাইভ দেখছি, সব সময় আমাদের জন্য দোয়া করবেন, আর আমি এসএসসি পরীক্ষা দিব, আমার জন্য দোয়া করবেন যাতে আমি A+ পাই। সাজিদা শেফালি, আল্লাহ আপনাকে কবুল করুক, মঞ্জুর করুক এবং পরীক্ষার মধ্যে যাতে A+ পান সেই তৌফিক দিক। আপনাদের বাসার সকলে যারা যারা দেখছেন আল্লাহ ভালো রাখুক, আল্লাহুম্মা আমিন। মৌসুমী, ধন্যবাদ। তারপর জাহানারা, আসসালামু আলাইকুম হুজুর, আমি আপনার আন্টি জাহানারা, হুজুর কেমন আছেন? আজকে 2-2.5 মাস ধরে আপনার লাইভে আসতে পারি না, আমার মন অনেক খারাপ। মিনহাজ কেমন আছে? বাসার সবাই কেমন আছে? কবে লাইভে আসবেন বললেন আমাকে? ঠিক আছে, ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার আবার আসবো। আল্লাহ অনেক বেশি ভালো রাখুক আমার জাহানারা আন্টিটাকে এবং সুস্থ রাখুক এবং বাসার মধ্যে যারা যারা আছে সকলকে ভালো রাখুক। যারা অন্ধকার কবরে চলে গিয়েছে ফ্যামিলি থেকে, জাহানারা আন্টির হাজবেন্ড, সকলকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ। কেমন আছেন? এতদিন পরে লাইভে আসলেন, আপনার ছেলেটা কেমন আছে? সাজিদা শেফালি, ভালো আছে। রাজিয়া কক্সবাজার থেকে, ধন্যবাদ, আল্লাহ ভালো রাখুক, আল্লাহুম্মা আমিন। হুজুর আমাদের জন্য দোয়া করবেন, আমার বাবা ইন্তেকাল করছে, 22 বছর হয়ে গেল। ইন্নালিল্লাহ, আপনার বাবাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করুক, সুখ শান্তির ব্যবস্থা করে দেখ, আল্লাহুম্মা আমিন। হুজুর মামা, আমি অনেক খুশি পেলাম তওবা করার জন্য হুজুর, শুধু আপনার দোয়া চাই, আল্লাহ যাতে আমাদেরকে নামাজি বানায়। আসসালামু আলাইকুম হুজুর, আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ রোশনি, আল্লাহ আপনাকে অনেক সুখে রাখুক এবং অনেক ভালো রাখুক, ঠিকমতো পড়াশোনা করার তৌফিক দিক, পড়াশোনার পরে যাতে আল্লাহ তাআলা ভালো একটা নেককার জায়গায় আল্লাহ তাআলা রাখে, দোয়া করি আল্লাহর কাছে মাম্মায়। ধন্যবাদ রোশনিকে। মামা আমার জন্য দোয়া করবেন। এখন লাইভ দেখতে আসছি আম্মুর সাথে, তানজিনা আর বাড়ির সবাই কেমন আছে? মামানি মিনহাজ ভালো আছে, তানজিনা জান্নাতি সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তানজিনাকেও ধন্যবাদ, জান্নাতিকেও ধন্যবাদ, তানজিনার আম্মুকেও ধন্যবাদ, আল্লাহ অনেক বেশি ভালো রাখুক, সুখে রাখুক। আপনাদের শত্রু থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুক,
আপনাদেরকে আল্লাহ তাআলা অনেক ধনী বানাক, দোয়া করি আল্লাহর কাছে। একটা কথা জানতে চাই, ঘরের মধ্যে বাদুর আসলে কি হয় আমাকে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম। কোনো সমস্যা নেই, এভাবে প্রাণী আসে, এভাবেই আসে। ওই যে বাদুর আসলে ভালো না বা কল্যাণ হয় না, এটা কোনো সমস্যা নাই। একটা পোকামাকড় আসতেই পারে ঘরের মধ্যে, এটা কোনো মানে সমস্যা নেই, আপনাদের ক্ষতি হবে না, এটা ভালো। আমার মেয়ে 30 পারা কোরআনে হাফেজ হয়েছে, তার জন্য দোয়া করুন। মা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম, আমার মেয়ে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। ওফ, রমজান জান্নাত, রোজা, রোজাতুন জান রোজাতুন জান্নাত। ওফ, দারুণ একজন, আপনার কপাল ভালো, আপনার কলেজা টুকরা মেয়েটা হাফেজা হয়েছে। আল্লাহ অনেক বেশি ভালো রাখুক, আল্লাহুম্মা আমিন। এবং আপনি অনেক ভাগ্যবান একজন ব্যক্তি। আল্লাহ তাআলা যাতে আপনার জীবনকে সুন্দর করে দেয়, আপনার কলেজা টুকরা মেয়েটার জীবনকেও সুন্দর করে দেয়, সব সময় সুখে রাখে, দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহুম্মা আমিন। মামা, আমার দাদি আপনার লাইভ অনেকদিন পর পেয়েছে, আপনাকে আমার দাদি খুঁজে পায় না। খাইছে রে দাদি, লুৎফা দাদি। আমার দাদি অনেকদিন ধরে খুব মন খারাপ। আমার দাদির জন্য, আমার পরিবার জন্য দোয়া করবেন, আমার দাদির জন্য। লুৎফা বেগম দাদি, সমস্যা নাই, আমাকে খুঁজে পাইবেন, আমি আসি না কয়েকদিন, একটু ব্যস্ত আছি তো এই জন্যে। কোনো সমস্যা নাই দাদি, আমি বৃহস্পতিবার আবারও চলে আসবো সামনের, ঠিক আছে, টেনশন করবেন না কোনো। ভালো আছি আলহামদুলিল্লাহ। দাদির জন্য দোয়া করি, লুৎফা দাদির জন্য আল্লাহ অনেক সুখে রাখুক, ভালো রাখুক, হাজব্যান্ডের কবরটাকে, দাদার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেখ, আমিন। মনটা ভালো করে দিক দাদির, দোয়া করি আল্লাহর কাছে। হুজুর, আমি রাহাদের আম্মু, আমাদেরকে চিনতে পারছেন? রাহাদের আম্মু, ও চিনছে, ধন্যবাদ রাহাদের আম্মু, আপনাকে আল্লাহ অনেক বেশি ভালো রাখুক, সুখে রাখুক এবং মনের নেক আশাগুলো পূরণ করুক, রাহাতকে সবাইকে ভালো রাখুক, আমিন। আমাদের মোবাইল নষ্ট হয়ে গেছিল তো, তাই আপনার লাইভ এতদিন আমরা দেখতে পারি না। ইনশাল্লাহ সামনের বার থেকে আবার দেখা শুরু করব। আপনি কেমন আছেন? আপনার ফ্যামিলির কি অবস্থা? আমাদের জন্য দোয়া করবেন। জিহাদ তানবির আইডি থেকে, ভালো আছি আমরা আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আল্লাহ তাআলা ভালো রাখুক, ধন্যবাদ। মিনহাজের আম্মু সবাই ভালো আছে। আমি ভারত থেকে, আমার নাম শাহানুর মিয়া। শাহানুর মিয়া, ধন্যবাদ। আল্লাহ অনেক বেশি ভালো রাখুক, মনের আশা পূরণ করুক, সবসময় সুস্থ রাখুক, আমিন। আমার ছেলে মানসিক অসুস্থতার মধ্যে আছে, কি করলে সমাধান হবে? আল্লাহ তাআলা সুস্থ করে দেখ, আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করে দিক, আল্লাহ তাআলা অতি দ্রুত সুস্থ করে দেখ, দোয়া করি আল্লাহর কাছে। এটা কি জিনের থেকে সমস্যা নাকি আমি তো জানি না। হুজুর মামা, আমি ফিমা, আমার আম্মু স্বপ্ন দেখছে তাকে ঘুমের ভেতর কেউ একজন মিষ্টি খাওয়াচ্ছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি? এটা সমস্যা নাই, টেনশন করতে না করবেন, হ্যাঁ। আর দোয়া পরে ঘুমাতে বলবেন, হ্যাঁ, দোয়া পরে ঘুমাতে বলবেন, এটা কোনো সমস্যা নাই, ভয় পাওয়ার কোনো কারণে, ভালো স্বপ্ন। হুজুর মামা, আমার নাম রোহান আলী, আমি মাদ্রাসায় পড়ি, আমার লগে দোয়া করবেন, আমি পড়িতে পারি বেশি, তাই। রোহান আলী, ধন্যবাদ। আমার মা বাবা দোয়া করি, রোহান আলী, আপনার মা বাবার জন্য, আপনার জন্য, সকলের জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে একজন অনেক বড় আলেম বানিয়ে দেখে, আমিন। মোর কারণে দোয়া করবেন, মোর মনের আর